দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতির প্রভাবে মধ্যবিত্ত মানুষ যতটা না ভুগছে তার চেয়েও খারাপ পরিস্থিতি স্বল্প আয়ের মানুষগুলোর। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির তথ্য মতে দেশে গত 5 বছরে শুধুমাত্র ভোগ্যপণ্যের দাম 310% পর্যন্ত বেড়েছে। অন্যদিকে যেসব পণ্য বিদেশ থেকে আমদানি করা হয় সেগুলোর দাম বিশ্ববাজারে কমলেও বাংলাদেশে তার প্রতিফলন নেই। সিপিডির গবেষণা বলছে চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, গরুর মাংসের দাম বিশ্ববাজারের তুলনায় বাংলাদেশে বেশি। এমন অবস্থায় সাবেক হাসিনা সরকার বাজারে লাগাম টানতে বিভিন্ন সময়ে ভোগ্যপণ্যের দাম বেঁধে দিয়ে অভিযান চালিয়ে জরিমানা করে বিদেশ থেকে পণ্য আমদানি সহ নানা উদ্যোগ নিলেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ 2009 সালে ক্ষমতাসীন হবার পর থেকে পরপর 3 মেয়াদে গত 15 বছর সরকার পরিচালনা করেছে। প্রতিবার নির্বাচনী ইশতেহারে জিনিসপত্রের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার অঙ্গীকার করা হলেও এই 1.5 দশকের শাসন আমলে পণ্যের দাম বেড়েছে কয়েক গুণ। 2009 সালে চালের দাম জাতভেদে প্রতি কেজি গড়ে বিক্রি হতো 23 থেকে 28 টাকায়, যা বর্তমানে বিক্রি হচ্ছে 52 থেকে 65 টাকায়। 2019 সালের তুলনায় 2024 সালে 5 বছর ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে 30%। 2009 সালে আলুর দাম ছিল জাতভেদে প্রতি কেজি গড়ে 25 থেকে 26 টাকা। 2011 সালে এর দাম সর্বনিম্ন কমে 14 টাকা নেমে আসলেও বর্তমানে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে জাতভেদে 50 থেকে 65 টাকায়। 2009 সালে ডিমের দাম হালি প্রতি ছিল গড়ে 28 থেকে 30 টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি হালি 50 থেকে 58 টাকায়। 2009 সালে প্রতি কেজি গরুর মাংসের দাম ছিল 218 টাকা, যা বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতি কিভাবে কমানো সম্ভব সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করব। আপনারা দেখছেন ক্লাউডি বট ইনফরমেশন ইউনিট।